জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে বৃহস্পতিবার বেলা 10:30 থেকে রাজধানী শাহবাগ অবরোধ করে রেখেছেন জুলাই অভ্যুত্থানে আহতরা। তারা বলেছেন, 1 বছর পরেও অন্তর্বর্তী সরকার সনদ এবং সুচিকিৎসা দিতে পারেনি। দেখুন মির্জা ইমতিয়াজের রিপোর্টটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং আহতদের সুচিকিৎসার দাবিতে জুলাই যোদ্ধাদের শাহবাগ মোড় অবরোধ কর্মসূচি। অবরোধ ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আন্দোলনকারীরা বলেন, জুলাই সনদ তাদের দাবি নয়, তাদের অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। আমার মাথায় এখনো 2টা বুলেট রয়ে গেছে, স্প্রিন্টার। এই স্প্রিন্টারগুলো এখনো আমাকে খুব পীড়া দেয়। সরকার এর আগেও কয়েকবার ঘোষণা দেওয়ার পরে আমাদের এই জুলাই সনদ এবং ঘোষণাপত্রটা বাস্তবায়ন করতে পারে নাই বা করে নাই। বিগত 1 বছর শেষ জুলাই সনদ এবং ঘোষণাপত্র দিবে বলে সরকার তিনবার আমাদের কোনো ঘোষণাপত্র দেয় নাই। সরকারকে পরিষ্কার বলে দিতে চাই, আপনি আমাদের এই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতায় গেছেন, তা না হলে এই ফ্যাসিবাদকে কেউ পতন করতে পারতো না। যাদের আত্মত্যাগে বাংলাদেশ পেয়েছে নতুন স্বাধীনতা, আহতদের আমরা জুলাই যোদ্ধা বীর হিসাবে স্বীকৃতি দিচ্ছি। এদিকে অবরোধের পর থেকে শাহবাগ মোড় ও তার আশপাশের সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। আন্দোলন যৌক্তিক, আমিও আন্দোলন সমর্থন করি, তারপরেও আমাকে হসপিটালে যাইতে দেওয়া হচ্ছে না। সেটার জন্য একটা এক্সট্রা একটা পথ রাখা দরকার ছিল। যারা হসপিটালে যাইতে চায় তারা যাতে অন্তত হসপিটালে যায় সেবাটা নিতে পারে। আমার তো ভাই আর্জেন্ট কাজ, আমরা গরিব, আমরা প্রতিদিন খাই। এখন যদি আটকাত হয়, আমার যদি কাজটা মিস হয়, তাহলে আমার সাথে আরো 4 জন লোকের খাবার বন্ধ হয়ে যাব। দ্রুত তাদের 3 দফা দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা।